আকাশবাণী কলকাতা জেলার চিঠি উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী। আদর্শ গ্রাম হিসাবে উত্তর দিনাজপুর জেলার 9টি ব্লক থেকে 6টি গ্রাম চিহ্নিত করেছে জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। জেলা ও গ্রাম উন্নয়ন দপ্তর এই 6টি গ্রামকে তাদের বিভিন্ন গুণগত দিক বিচার করে আদর্শ গ্রাম হিসাবে চিহ্নিত করেছে, যার মধ্যে রয়েছে সুশাসন, গ্রামের উন্নয়ন প্রভৃতি। প্রশাসনের দাবি, জেলায় 9টি ব্লকের 98টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 6টি গ্রাম পঞ্চায়েতকে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের নিরিখে বেছে নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর থেকে জানা যায়, চলতি অর্থবর্ষে দারিদ্র্যমুক্ত ও উন্নত জীবিকার মাপকাঠিতে হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি পঞ্চায়েতকে আদর্শ গ্রাম পঞ্চায়েত হিসাবে চিহ্নিত করা হয়েছে। আদর্শ গ্রাম পঞ্চায়েত হিসাবে চোপড়া ব্লকের হাতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতকেও আদর্শ গ্রাম পঞ্চায়েত হিসাবে চিহ্নিত করা হয়েছে। ইটাহার ব্লকের দুর্লভপুর এবং ইসলামপুর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েত আদর্শ গ্রাম পঞ্চায়েত হিসাবে চিহ্নিত হয়েছে। এছাড়াও সামাজিক সুরক্ষিত গ্রাম পঞ্চায়েত হিসাবে গোয়ালপুকুর ব্লকের লোধন গ্রাম পঞ্চায়েত ও সুশাসনের নিরিখে করণদিঘি ব্লকের রসাখোয়া গ্রাম পঞ্চায়েত আদর্শ গ্রাম পঞ্চায়েত হিসাবে চিহ্নিত হয়েছে। এদিকে রেশন কিটে ব্যাকটেরিয়ায় নতুন প্রজাতির হদিশ মিলেছে গবেষণায়। এটি করোনা ভাইরাসের মতোই দ্রুত চরিত্র বদলাতে সক্ষম বলে গবেষকদের দাবি। তাই করোনার মতোই এই ব্যাকটেরিয়া মানুষ বা কোনো প্রাণীর শরীরে কোনো ক্ষতিকর প্রভাব ফেলতে পারে কিনা তা নিয়ে এখন অনুসন্ধান চালাচ্ছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেরিকালচার বিভাগের দুই গবেষক, ডক্টর অমিত কুমার মণ্ডল ও ঋত্বিক মণ্ডল। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, দুই গবেষকের সাম্প্রতিক একটি গবেষণায় ফ্ল্যাচেরি আক্রান্ত রেশম কিট থেকে মামালিকক্কাস এসপি রাম2 নামক নতুন স্ট্রেনের জিনের সন্ধান পাওয়া গিয়েছে। বাদুড় থেকে যেমন করোনা ভাইরাস গোটা বিশ্বে মহামারী তৈরি করেছিল, তেমনি রেশম কিট থেকে পাওয়া এই মামালিকক্কাস ব্যাকটেরিয়া যদি মানব শরীরে চলে আসে তাহলে তার ফল কি হতে পারে তা খুঁজে দেখছেন গবেষকরা। তাদের গবেষণার বিষয়টি সম্প্রতি আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজির তত্ত্বাবধানে খ্যাতনামা জার্নাল মাইক্রোবায়োলজি রিসোর্স অ্যানাউন্সমেন্টে প্রকাশিত হয়েছে। গবেষক ঋত্বিক মণ্ডল জানান, এই আবিষ্কার জনস্বার্থের জন্য গুরুত্বপূর্ণ, কারণ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনগুলি মানুষের পাশাপাশি কৃষি পরিবেশেও দ্রুত ছড়াতে পারে। বর্তমানে এই স্ট্রেনটি পুনের আগারকার রিসার্চ ইনস্টিটিউটের ম্যাক্স কালেকশন অফ মাইক্রো অর্গানিজমে সংরক্ষণ করা হয়েছে। এদিকে গরম এখনো সেভাবে পড়েনি। ইতিমধ্যে রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ ব্লকের সীমান্তের বিস্তীর্ণ এলাকায় জলসংকট দেখা দিয়েছে। প্রায় জলহীন ডোবায় মানুষ স্নান করছেন, সেই জলেই আবার চলছে কাপড় কাচা, বাসন ধোয়া প্রভৃতি। দেখা দিচ্ছে নানা ধরনের চর্মরোগ। বিশুদ্ধ পানীয় জল না পাওয়ায় তারা ভুগছেন পেটের অসুখে। মালঞ্চা গ্রামের রফিক আলী বলেন, এখানকার হাটখোলা, ধবাল, দক্ষিণ মালঞ্চা, মালঞ্চা, মালগ্রাম, ছাতিয়ান, রঘুনাথপুর, নহনে ঘরে ঘরে জল নেই। চাষের জন্য মার্শাল বসিয়ে জল তোলা হচ্ছে, ফলে সাধারণ হাতকল থেকে জল পড়ছে না। 70 বছরের প্রবীণ সরোজ দাস বলেন, 3 বছর ধরে কল দিয়ে জল পড়ে না। গত বছর পঞ্চায়েত জল ট্যাঙ্কের ব্যবস্থা করেছিল, এবার কিছুই দেখা যাচ্ছে না। জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভূমি সংস্কার দপ্তর মাটি এবং অবৈধ বালি মাফিয়াদের কাছ থেকে 35 লক্ষ টাকা জরিমানা আদায় করে রেকর্ড সৃষ্টি করেছে। জানা যায়, 2024 সালের 1 এপ্রিল থেকে 2025-এর 17 মার্চ পর্যন্ত জেলার রাধিকাপুরের ট্যাঙ্গন নদীর অবৈধ বালি মাফিয়াদের কাছ থেকে এই অর্থ আদায় হয়েছে। আগামী 31 মার্চ পর্যন্ত জরিমানা কমপক্ষে আরও 2 লক্ষ আদায় হবে বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও কালিয়াগঞ্জ ব্লকের ইটভাটাগুলো থেকেও সরকারের কোষাগারে 69 লক্ষ টাকা আদায় হয়েছে। মার্চ মাস শেষ হতে না হতেই 1,04,00,000 টাকা আদায় হয়েছে কালিয়াগঞ্জ ভূমি সংস্কার দপ্তরে। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে রায়গঞ্জকে সবুজায়ন করার লক্ষ্যে এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সাহায্যার্থে সম্প্রতি আয়োজন করা হয় রান ফর রায়গঞ্জ। রবিবারে 8 কিলোমিটার দৌড়ে অংশগ্রহণ করেন রায়গঞ্জের হাজার হাজার যুবক যুবতী সহ বিধায়ক কৃষ্ণ কল্যাণী, জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, মহকুমা শাসক কৌশিক মাইতি, প্রখ্যাত ফুটবলার বাইচুং ভুটিয়া, টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রমুখ। জেলার চিঠি শেষ হলো। উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী।